আমি বলবো যে মান্না ভাই আমার আইডল ছিলেন। কাজী হায়াৎ সাহেব পরিচালিত, মান্না অভিনীত অনেকগুলি ছবি আমি দেখেছি। প্রখ্যাত এই পরিচালকের এবং বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ নায়ক মান্না, যিনি আজকে আমাদের মাঝে নেই, তার সিনেমা দেখেই আমি মনে প্রাণে ধারণ করেছিলাম যে আমিও একদিন নায়ক হব। আর তার অনুকরণ করেই কিন্তু চলচ্চিত্রে আমার পদার্পণ। আসলে মান্না ভাইয়ের বহু গুণের গুণান্বিত একজন ব্যক্তি ছিলেন, সেটা আমরা অনেকেই জানি। আর সেই গুণের কথাই সংক্ষিপ্ত সময় তো বলে শেষ করা যাবে না। তবুও আমি বলবো যে নায়ক মান্না দর্শক হৃদয়ে সারা বিশ্বের নায়ক হয়ে আজীবন বেঁচে থাকবে ইতিহাসের পাতায়। মান্না ভাইয়ের কথা বলতে গেলে আমার আমি নিজেকে আনইজি ফিল করি। তবু আমি বলছি যে মান্না ভাই যেদিন মারা গিয়েছেন সেদিন আমি ছুটে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি দর্শকদের ভিড়ে আমি ঢুকতে পারি। আর অনেক নায়ক, অনেক নায়িকা আমি প্রেজেন্ট থাকাকালীন মারা গিয়েছে, কিন্তু আসলে মান্না তো একজনই ছিল। আর তার মৃত্যুবার্ষিকী আমি সর্বপ্রথম পরম করুণাময় মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা যে আমরা আসলে সবাই পাপী, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং বেহেশতে তার জন্য যেন একটু জায়গা হয়, এটাই আমার চাওয়া। আর দর্শক যারা রয়েছেন, মান্না ভক্ত যারা রয়েছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা আমার সঙ্গে এই প্রার্থনাটুকুই করবেন যে আসলে মান্না ভাই যেন ওপারে ভালো থাকে। তখন স্টুডেন্ট, স্কুল বয়, তো আমি স্কুল পালিয়ে বইগুলি কোনো গাছের ফাঁকে লুকিয়ে আমি মোংলা বন্দর, বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর, ওখানে দুটো সিনেমা হল ছিল। তো ওই সিনেমা হলে আখি সিনেমা হল, যেটা একটা রিমঝিম সিনেমা হল, একটি আখি সিনেমা হল। তো আখি সিনেমা হলে মান্না ভাইয়ের সিনেমা দেখেছিলাম। তো আমি আমার দুটো বন্ধুকে সঙ্গে করে নিয়ে গিয়েছি। তো দেখলাম যে হলে আসলে বসার মতো কোনো প্লেস নেই। তো পরবর্তীতে অনেকেই মানছে না। আর আমি তো স্কুল থেকে পালিয়ে আসছি, স্কুল ছুটি হওয়ার আগেই আমাকে আবার ফিরে যেতে হবে। তো একটা সময় আমরা খুব হাতে পায়ে ধরে ওই যারা হল কর্তৃপক্ষ ছিল তাদেরকে রিকোয়েস্ট করি, বিনয়ের সাথে আমরা তিনজন, আমি, আমার একটি বন্ধু ছিল জামাল, আরেকটা বন্ধু ছিল মোরাদ। আমরা খুব অনুরোধ করার পরে আমাদেরকে একটা পারমিশন দিয়েছিল। তবে আমরা সিনেমাটি দাঁড়িয়ে দেখেছি। শুধু আমরা না, আমি দেখেছি অনেক অনেক মানুষ সিনেমা দাঁড়িয়ে দেখেছে। আসলে বলার কোনো ভাষা নেই, মান্না তো মান্নাই। আর মান্নার পরেও আমি একাধিক সিনেমা দেখেছি। আমি সিনেমা প্রেমী একটা মানুষ, তবে মান্না ভাই আমার আইডল ছিলেন। আর আমি সব নায়ক নায়িকার সিনেমাই ভালোবেসেছি। তবে যদি সেটা উল্লেখযোগ্য কোনো গল্প কেন্দ্রিক থাকতো, সেটা অবশ্যই আমি মিস করতাম না।